আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা, বাংলাদেশ চা বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ বা প্রার্থী যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাস, তারা কিন্তু বন্ধুরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বন্ধুরা সর্বমোট 9টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে, যেখানে কিনা অনেকগুলো পদে কিন্তু লোক নিয়োগ করা হবে। তো এখানে কোন ক্যাটাগরিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে, এটুতে জানিয়ে দিব। আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি, আর এটি কিন্তু বন্ধুরা মূলত বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা এই যে উপরে দেখতেই পারছেন 31শে ডিসেম্বর কিন্তু প্রকাশ করা হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আদৌ সত্যি কিনা সেই বিষয়টি যাচাই করার জন্য আমরা গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে বাংলাদেশ চা বোর্ড অথবা চা বোর্ড লেখেও কিন্তু বন্ধুরা আপনারা সার্চ করতে পারেন। লেখার পরে এখানে দেখতে পারবেন বাংলাদেশ চা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের কয়েকটি ধাপ কিন্তু এখানে সামনে চলে আসবে। আসার পরে আপনারা এই চা বোর্ডের যে নোটিশ বোর্ড ওয়েবসাইট রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু বন্ধুরা আপনারা এই চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমাদেরকে নিয়ে আসবে। আসার পরে বন্ধুরা এখানে আপনারা এক নম্বরে কিন্তু বন্ধুরা দেখতে পারবেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আমরা দেখলাম, সেটাই কিন্তু বন্ধুরা প্রকাশ করা হয়েছে 31শে ডিসেম্বর 2024। তো বন্ধুরা আমরা এখানে ক্লিক করলেই কিন্তু এই সার্কুলারটি দেখতে পারবো। তো সরাসরি আমরা যে সার্কুলারটি সংগ্রহ করেছি সেখান থেকেই দেখে নেব ঠিক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ঠিক কি লাগবে। তো বন্ধুরা আমরা নিচ থেকেই প্রথমে দেখে নেব। তো এখানে নিচে প্রথমে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে একজন প্রার্থীর 8ম শ্রেণী পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু বন্ধুরা হতে হবে। পরবর্তীতে নিরাপত্তা প্রহরী গার্ড, এখানে কিন্তু বন্ধুরা 2 জন লোক নিয়োগ করা হবে। এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে 8ম শ্রেণী পাশ হতে হবে, সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তীতে বন্ধুরা অফিস সহায়ক নেওয়া হবে 11 জন, এখানে বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানেও আবেদন করতে 8ম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু বন্ধুরা হতে হবে। পরবর্তীতে এখানে রয়েছে প্লাম্বার, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে। ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা কিন্তু বন্ধুরা থাকতে হবে। পরবর্তী এখানে রয়েছে গাড়ি চালক, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এখানে আবেদন করতে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী, মধ্যম, হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে। কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা কিন্তু বন্ধুরা অবশ্যই থাকতে হবে। পরবর্তী এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে 22 জন লোক নিয়োগ করা হবে। এই পদটিতে বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে 20 ও 20 শব্দের গতিসম্পন্ন কিন্তু বন্ধুরা হতে হবে প্রতি মিনিটে। পরবর্তীতে রয়েছে বন্ধুরা হিসাব সহকারী, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানেও একই বেতন এবং এই পদটিতে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ হতে হবে। সুন্দর হস্তাক্ষরের প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ বন্ধুরা যাদের হাতের লেখা সুন্দর তারা কিন্তু এই পদটিতে অগ্রাধিকার পাবেন। পরবর্তীতে এখানে রয়েছে ভান্ডার রক্ষক অর্থাৎ স্টোর কিপার, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। আর এই পদটিতে আবেদন করার জন্য স্নাতকের ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি, প্রকৌশলী, দ্রব্যাদি, মণিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা কিন্তু বন্ধুরা থাকতে হবে। পরবর্তীতে সার্ভেয়ার, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এই পদটিতে বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। আর এই পদটিতে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস ও
তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষা পাশ হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে। তো বন্ধুরা, এই 1 থেকে 9 নম্বর এই 9টি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে। আর এই নিয়োগে আবেদনের জন্য এখানে চাকরির আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু বন্ধুরা পাওয়া যাবে। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে না, এখানে আবেদন ফর্মের মাধ্যমে লিখিত আকারে একটি আবেদন করতে হবে। তো আমরা কিন্তু নিচে আসলেই এই যে দেখতে পাচ্ছেন যে আবেদন ফর্মটি, এটি কিন্তু বন্ধুরা মূলত যে ফর্মের কথা বলা হয়েছে সেই ফর্মটি। তো যারা এই চাকরিতে আবেদন করতে চান, আমি এই আবেদন ফর্মটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা সংগ্রহ করে কিন্তু আপনারা আবেদন করে আপনাদের আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু পৌঁছাতে পারবেন। তো বন্ধুরা, এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে কিছু নির্দেশনাবলী এখানে রয়েছে। তার মধ্যে বন্ধুরা এখানে প্রথমে রয়েছে চাকরির আবেদন ফর্মের সাথে অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে। 1 নম্বরে রয়েছে যে প্রার্থী আবেদন করবেন সেই প্রার্থীর সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক অবশ্যই কিন্তু এই ছবিটি সত্যায়িত হতে হবে। পরবর্তী বন্ধুরা যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে তথ্য মধ্য 1 কপি ছবি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আঠা দিয়ে এবং অবশিষ্ট 3 কপি ছবি স্ট্যাপল করে কিন্তু বন্ধুরা সংযুক্ত করতে হবে। তারপরে বন্ধুরা এখানে সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামের অনুকূলে 1 থেকে 6 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ এখানে 100 টাকা এবং 7 থেকে 9 নম্বর পদের জন্য 50 টাকা এবং সকল পদের অনগ্রসর নাগরিকদের জন্য 50 টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট পে অর্ডার আবেদনের সাথে কিন্তু বন্ধুরা সংযুক্ত করতে হবে। আর ব্যাংক ড্রাফট পে অর্ডারের নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফর্মের সাথে কিন্তু বন্ধুরা অবশ্যই উল্লেখ করতে হবে। বন্ধুরা যারা আবেদন করবেন, আবেদনের সকল তথ্যই কিন্তু বন্ধুরা কোথায় কি করতে হবে, কি লিখতে হবে, আবেদন ফর্মে কিন্তু বন্ধুরা সব কিছু ভালো মতো দেওয়া রয়েছে। শুধু আপনারা দেখে থেকে সেটা কিন্তু পূরণ করে আপনার আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিবেন। তারপরে বন্ধুরা এখানে রয়েছে এটি কিন্তু বন্ধুরা ইতিপূর্বে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল গত বছর, অর্থাৎ বন্ধুরা 2024-এর 28শে আগস্ট কিন্তু বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল। তখন যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তাদের কিন্তু পুনরায় আবার আবেদন করার কোনো প্রকার কোনো প্রয়োজন নেই। আপনাদের কিন্তু নির্দিষ্ট সময়ে লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। আর এই নিয়োগে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স বন্ধুরা এখানে দেখতেই পারছেন 19শে মে 2024 সাল ধরে যে সকল প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু বন্ধুরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আর পরবর্তী বন্ধু এখানে রয়েছে চাকরির আবেদনপত্রটি আপনারা যে ঠিকানায় পাঠাবেন সেটি হচ্ছে সচিব বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় 171/172 বায়েজিদ বোস্তামি সড়ক নাসিরাবাদ চট্টগ্রাম 4210 ঠিকানায় আগামী 23শে জানুয়ারি 2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে। উক্ত তারিখের পরে কিন্তু বন্ধুরা কোনো প্রকার কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তো অবশ্যই আপনারা আবেদন করবেন এই আবেদনপত্রটি আপনারা এই ঠিকানায় কিন্তু বন্ধুরা অফিস চলাকালীন সময়ে ডাকযোগ অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিবেন। আর আবেদনপত্রে আবেদন খামের উপরে কিন্তু বন্ধুরা আবেদন খামের ডান পাশে পদের নাম ও জেলার নাম কিন্তু স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে এবং আবেদনকারীর নাম ও আবেদনপত্রের উল্লেখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে 10 টাকার ডাক টিকিট সম্বলিত একটি খাম কিন্তু বন্ধুরা ফেরত খাম, এই খামটি কিন্তু বন্ধুরা ওই খামের ভিতরে কিন্তু আপনারা দিয়ে কিন্তু আবেদনপত্রটি পাঠিয়ে দিবেন। তো বন্ধুরা তাছাড়া কিন্তু এখানে আরও কিছু নির্দেশনাবলী রয়েছে, সে সকল বিষয় আপনারা এই সার্কুলার লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে ভালো মতো দেখে নেবেন। আর যাদের এই যে আবেদন ফর্মটি দরকার তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে কিন্তু আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। ভালো হবে আপনারা যারা এই ফর্মটি সংগ্রহ করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে বাংলাদেশ চা বোর্ডের এই নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ একটি আপডেট। তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।